হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জান্স মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বিয়েবাড়ির চিকেন রোস্ট। মজাদার এই চিকেন রোস্টটা আমি খুব সহজেই আপনাদেরকে বানিয়ে দেখাবো। খেতেও কিন্তু এই রোস্টটা দুর্দান্ত হয়। একদম বিয়েবাড়ির স্বাদটা আপনারা এই রোস্টে পাবেন। চলেন দেরি না করে শুরু করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখন একটি প্লেটে আমি চিকেন রোস্ট তৈরি করার জন্য মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি 4 টুকরো দারুচিনি নিয়েছি, আর নিয়েছি সাদা এলাচ 15-20টার মতো হবে, আর নিয়েছি 2টা জয়ত্রী, নিয়েছি 3টা কালো এলাচ, আর এখানে নিয়েছি আমি 1টা জয়ফল, আর নিয়েছি গোলমরিচ, কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ আমি মিক্সড নিয়েছি। আমি এগুলো এখন একটু চুলোতে ভেজে নিয়ে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। একটি বলে আমি চিকেন নিয়েছি। আজকে আমি 8 পিস চিকেন দিয়ে এই রোস্টটা তৈরি করে দেখাবো। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। কিছুক্ষণ লবণ দিয়ে আমি মেখে এটা রেস্টে রেখে দিব। ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা চামচ দিয়ে কেচেও নিতে পারেন। এখন আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো টক দই। এরপর নিয়ে নিচ্ছি বাদাম বাটা। আমি এখানে 4 চামচের মতো বাদাম বাটা নিয়ে নিচ্ছি। আমি এখানে কাজু, কাঠবাদাম আর চীনাবাদাম 3টে মিক্সড করে পেস্ট করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো টমেটো সস। আপনারা অবশ্যই কেনা টমেটো সসটা নেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। আমি এখানে হাফ কাপের একটু বেশি পেঁয়াজের পেস্ট নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, নিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। আমি যে রোস্টের মশলাটা বানিয়েছি সেটা আমি এখানে 1 চা চামচ দিয়ে দিয়েছি। এখন আমি এটা একটু সময় নিয়ে মিক্সড করে নিব। এখন আমি টক দইয়ের এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে এটা মিশিয়ে নিতে হবে, টক দইয়ের যাতে কোনো লাঞ্চ না থাকে। আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটি প্যানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আমি একটু ভেজে নিব। খুব বেশি পরিমাণ আমি ভাজবো না। 3 পিস চিকেন দিয়েছি, কিছু সময় ভেজে নিয়েছি। এখন আমি উল্টে দিচ্ছি। আমি 3 মিনিটের মতো একটা সাইড ভেজে নিয়েছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে ভেতরে ড্রাই হয়ে যাবে। আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন চিকেনটা তুলে নিচ্ছি। সবগুলো চিকেন আমি একইভাবে ভেজে নিব। এদিকে চুলাতে প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা করা বেঁচে যাওয়া তেল কিছুটা পরিমাণ দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলের মধ্যে কিছুক্ষণ আমি পেঁয়াজগুলো ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি, আরও দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ, আমি একটু মুখটা ফেলে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1টা কালো এলাচ। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ দিয়ে আমি একটু মশলাগুলো ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি টক দই আর বাদাম আর মশলার মিশ্রণে যে আমি গ্রেভিটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে তেলের মধ্যে কষিয়ে নিব। এই মশলাটা আপনারা অবশ্যই একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। এখন বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। সময় নিয়ে এই রোস্টের মশলাটা কষিয়ে নিলে মশলার যে একটা গন্ধ থাকে সেটাও থাকবে না, টেস্টও বেশি হবে। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। কিছুটা সময় আমি এটা কুক করে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপর চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন একটু
উল্টে পাল্টে দিচ্ছি। মশলাগুলো চিকেনের মধ্যে একটু মিশিয়ে নিব। কিছু সময় আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমি চিকেনগুলো কিছু সময় রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই রোস্ট রান্না করার সময় কিন্তু পোড়া লাগার সম্ভাবনা বেশি থাকে, কারণ গ্রেভিটা ঘন থাকে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি গরুর লিকুইড দুধ 1.5 কাপ। আপনারা গুঁড়ো দুধটা গলিয়েও দিতে পারেন। চুলার আঁচটা একদম লোতে রেখে আমি এটা দিয়ে দিয়েছি, না হলে দলা পেকে যায় অনেক সময়। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি সাইডগুলোতে কেটে নিয়েছি, তাহলে ভালোভাবে ফ্লেভারটা অ্যাডজাস্ট হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম হবে কেওড়া জল। আপনারা অবশ্যই রোস্টে ঘি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায়। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। কিছু সময় আমি রান্না করে নিয়েছি। এখন আমি একটু চেখে দেখছি লবণটা কেমন হয়েছে। লবণটাও ঠিকঠাক আছে। আমি আর ঘন করব না, এটা কিছুক্ষণ পরে এমনিতেই ঘন হয়ে যাবে। নামিয়ে নিচ্ছি। এখন একটি সার্ভিং ডিশে আমি নিয়ে নিচ্ছি। হয়ে গেল আজকে আমার চিকেন রোস্ট। রাজকীয় স্বাদের এই চিকেন রোস্টটা আপনারা বাসায় তৈরি করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।